জেলা আওয়ামী লীগ, যুবলীগ, এমনকি ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু পিছু হতে বাধ্য করছেন। খুব একটা থেমে থেমে কিন্তু এই মুহূর্তে সংঘর্ষ চলছে। আমি এখন এই মুহূর্তে সংঘর্ষ স্থলে রয়েছি, সেখানে দেখা যাচ্ছে এনসিপির যে পদযাত্রা সেটি শেষ হতে না হতেই কিন্তু তাদের গাড়ি বহরে হামলা হয়েছে। সেই হামলা কিন্তু এখনো পর্যন্ত এনসিপি নেতাকর্মীদেরকে সেনাবাহিনী কঠোর নিরাপত্তা দিয়ে এখান থেকে নিয়ে যায়, কিন্তু পুলিশ সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। গোপালগঞ্জ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের এই মুহূর্তে সেই দৃশ্য দেখা যাচ্ছে। ত্রিমুখী যে সংঘর্ষ, চতুর্দিক থেকে কিন্তু হামলা করছেন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভবনের ছাদ থেকে, বিভিন্ন অলিগুলো থেকে, বিভিন্ন সড়ক থেকে কিন্তু হামলা করা হচ্ছে। সংঘর্ষ কিন্তু থামছেই না, যে রণক্ষেত্র পরিণত হয়েছে পৌর পার্ক, গোপালগঞ্জ যে পৌর পার্ক, যেখানে কিছুক্ষণ আগেই সমাবেশ করছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাগণ, জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠিত নেতাগণ, তারা কিন্তু এখানে সমাবেশ করছিলেন। তাদের সমাবেশের আগে ঠিক এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, সমাবেশ স্থলে ঢুকে চেয়ার ভাঙচুর করা হয়েছে। কিন্তু এবার কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি তারা যখন যাবেন, ঠিক যাওয়ার বেলায় কিন্তু তাদের গাড়ি বহরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল এমনকি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখেছি যে সেনাবাহিনী পুলিশের যৌথ প্রচেষ্টায় কিন্তু নিয়ন্ত্রণে আসেনি যে গোপালগঞ্জে যে এনসিপির সমাবেশ ঘিরে যে সংঘর্ষ, সেটি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। পরবর্তীতে সেনাবাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি নেতাদেরকে সরিয়ে নিয়ে যান। পরবর্তীতে এই মুহূর্তে এখন যে অবস্থা বিরাজ করছে, সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে, পুলিশ সদস্যদের সাথে দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে। গোপালগঞ্জ পৌর পার্কের আশপাশ জুড়ে কিন্তু অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। ঠিক এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু সমাবেশ করছিলেন এনসিপি। তাদের সমাবেশ স্থল থেকে নামার সাথে সাথে তাদেরকে লক্ষ্য করে পৌর পার্কের আশপাশের বিভিন্ন সড়ক থেকে তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেনাবাহিনী পুলিশের যৌথ প্রচেষ্টায় তারা নিরাপদে এই জায়গা ত্যাগ করতে পারলেও সংঘর্ষ কিন্তু কোনোরূপেই থামছে না। আমরা কিন্তু এই মুহূর্তে সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। চতুর্দিকে কিন্তু চেয়ার ছিটিয়ে আছে, ভাঙচুর চালানো হয়েছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের যে হটস্পট
আওয়ামী লীগের যে প্রাণকেন্দ্র বলা যায় এই গোপালগঞ্জের সমাবেশকে ঘিরে সংঘর্ষ হবে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছিল, আর সেটি কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। আমরা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি, গোপালগঞ্জ পৌর পার্কের আশপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর আশপাশে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের ভয়াবহ যে সংঘর্ষের সেই দৃশ্যপট কিন্তু আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। দর্শক, বেশ কিছুক্ষণ ধরে সংঘর্ষ চলছে। সেনাবাহিনী, পুলিশ, আনসারের, এসপিবিএন সদস্যদের প্রচেষ্টায় কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি যে সংঘর্ষের চিত্র। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার উপর কিন্তু প্রথমে যখন জাতীয় নাগরিক পার্টি সমাবেশ স্থলে আসার আগে কিন্তু তাদের যে সমাবেশের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চে কিন্তু একের পর এক হামলা, পুলিশের সাথে দফায় দফায় হামলা চলতেছে, এখনো হামলা চলতেছে এবং পুলিশ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারতেছে না।